দেখতে কি শাপলার মতো না? সবার মনে হবে এগুলো শাপলা, অথচ এটা কিন্তু কচু। এই কচু নিয়ে অনেক স্মৃতি আছে। আমি যখন প্রথম ঢাকায় আসি, ভাড়া থাকি, তখন বাড়িওয়ালার বাসায় আমি প্রথম এই কচুগুলো দেখছি। এই কচুগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এটার কিন্তু এই ছোলাটা ফালাই দিতে হয়। জংলি কচু যেমন এই উপরের ছালটা সহ রান্না করা যায়, এটা কিন্তু এইভাবে রান্না করা যায় না, তাহলে সিদ্ধ হয় না। এই কচুটা অনেক দিন পরে আজকে পাওয়া গেল। এখন আমি আজকে এই কচুটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি সুন্দর করে কেটে নিছি, মনে হইতেছে একদম সেম শাপলা। কচুটা ধুয়ে নেই, কচুটা ধুয়ে আমি রান্না করব। কচুটা ধুয়ে নিয়েছি, রান্না করার জন্য আমি তেলও দিয়ে দিছি। আমি পেঁয়াজটা দিয়ে দেবো, বেশি করে একটু পেঁয়াজ দিব, কারণ কচুর মধ্যে একটু বেশি পেঁয়াজ না দিলে ভালো লাগবে না। এখন আমি একটু পেঁয়াজটা নরম করার পর্যন্ত 1 মিনিট এটা নেড়ে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে দিলাম রসুন, আর 1 চিমটে আদা দেবো। এখানে বেশি আদা দিলে গন্ধ লাগবে। আদা দিয়ে একটু কষাই নিই। একটু নরম হয়ে গেছে, এখানে কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি ধুয়েই আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে বের করে নিয়ে আসলাম। লবণ দিয়ে দিই পরিমাণ মতো। হলুদের পরিমাণটা এখানে কম দিতে হবে, কচুর মধ্যে বেশি একটা লবণ মানে হলুদটা দেওয়া যায় না। এখন দিয়ে দেবো একটু শুকনো মরিচ, যাতে কালারটা সুন্দর আসে। কাঁচামরিচের সাথে একটু শুকনো মরিচ দিলে কালারটা সুন্দর আসে। এটাকে এখন আমি ভালো করে কষাই নেব। আমি ভালো করে কষাই নিলাম, একটা ঘেরান বের হচ্ছে খুবই সুন্দর। পানিটা দিয়ে দিই। পানিটা গরম হয়ে গেলে আমি কচুগুলো দিয়ে দিব। হালকা গরম হয়ে গেছে, এখন আমি কচুগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। অনেক দিন পরে পাওয়া কচুগুলো সেই আগের মতো স্বাদ পাবো কিনা জানি না। আমি তখন সেকেরটাকে পাড়া থাকতাম, তখন এই কচুগুলো খুব মানে কয়েকদিন পর পরই বাড়িওয়ালা দিত। মানে আমারও খুব পছন্দ ছিল, বাড়িওয়ালা আমাকে খুব ভালো জানতো, বাড়িওয়ালার সাথে আমার খুব সম্পর্ক ভালো ছিল। এখনও সেই মানুষটা বেঁচে আছে, কিন্তু খুব অসুস্থ, এখন আর মানুষ চিনে না। মানে এত বুড়ো হয়ে গেছে, মানুষজন চিনতে পারে না। আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনাটা খুলে এখন একটু নেড়ে দেবো। আমি আপনাদেরকে একটা টিপস বলে দিই, কচু বলেন আর যে কোনো সবজি শাক বারবার নাড়লে সেটা কখনোই সিদ্ধ হয় না। কচু শাক যত কম নাড়া যায় তত কিন্তু সিদ্ধ হয়। কচুটা যখন একদম নিচেরটা সিদ্ধ হয়ে গেছে, আমি জাস্ট একটু এভাবে উল্টোই দিব, কিন্তু বারবার নাড়ানাড়ি করবো না, তাইলে একদম শক্ত শক্ত থাকবে, এটা গলে যাবে না। আমি এখন আবার ঢাকনা দিয়ে দিব। আবার 3-4 মিনিট পরে আমি একবার উল্টে দিব। আর একটা যে এটা আমার সিক্রেট, সেটা এখন আমি করবো, যাতে আমার কচুতে যদি গলা চুলকায়ও, আমি ওইটা যদি দেই, কখনোই যত চুলকানো কচুই হোক, সেটা কখনোই গলা চুলকাবে না। সেটা হচ্ছে এই যে বটিটা, যে কোনো লোহার জিনিস হইলেই হয়। এই বটিটা দিয়ে আমি কোনো কাজ করি না, এটা দিয়ে আমি কচু রান্না করলে এটাই পোড়াই দিই। এটাই চুলের মধ্যে পোড়া দিব। 2 থেকে 3 বার পোড়াই কচুর মধ্যে দিলে যত আপনার জংলি কচুই হোক, সেটা কখনোই মুখ চুল করবে না। এটা আপনারা সবসময় এই টিপসটা খেয়াল করে দেখেন। এটা 5 থেকে 7 মিনিট এটা চুলার মধ্যে থাকবে, তারপর আমি কচুর মধ্যে দিয়ে দিব। আমি ঢাকনাটা খুলে নেই, খুলে আমি এখন এই যে বটিটা পোড়া লাল হয়ে গেছে, আমি এটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। এইভাবে যদি 2-3 বার দেওয়া যায়, তাহলে আর কচু কোনো ফুল করবে না ইনশাল্লাহ। এটা একদম পরীক্ষিত। এটা আবার পোড়া দিয়ে রাখবো। আমি একটু লবণটা দেখি ঠিক আছে কিনা, আর 2 বার দিলে হয়ে যাবে, কচুটাও সিদ্ধ হয়ে গেছে। লবণটাও ঠিক আছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর 2-3 মিনিট রান্না করব। আমি ঢাকনাটা খুলে আরেকবার বটিতে দিয়ে দিব। কচুটা একদম গলে গেছে। আমি যদি এটা বারবার নাড়াচাড়া করতাম, তাহলে কিন্তু কচুটা ওইরকম করে গলতো না, এটা শক্ত থাকতো। রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেবো। লবণটাও ঠিক আছে।
দেখতে কালো কিন্তু মাশাআল্লাহ কচুগুলো অনেক স্বাদ। চুলাটা বন্ধ করে দিলাম। রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আপনারা সহযোগিতা না করলে কখনোই আগানো সম্ভব না, এটা আমি আবারও বলি। আপনাদের জন্যই, যদি আল্লাহ সামনে কিছু ভালো কিছু করতে দেয় আপনাদের জন্যই হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।